As president, I will make peace wherever I can. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান খুব শিগগিরই এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন ট্রাম্পের এই দাবিকে সমর্থন করছে না। ফলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ট্রাম্পের বক্তব্য বাস্তব পরিস্থিতির তুলনায় অতিরঞ্জিত হতে পারে। বিষয়টি এখন ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহল এবং আন্তর্জাতিক অঙ্গনের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অবশ্যই নজরদারির মধ্যে রয়েছে, তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম স্বল্প সময়ের মধ্যে তৈরি করা ইরানের পক্ষে সম্ভব হবে এমন কোনো সুস্পষ্ট গোয়েন্দা মূল্যায়ন এখনও পাওয়া যায়নি। সূত্রগুলো বলছে প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে রাজনৈতিক যুক্তি হিসেবে ব্যবহৃত হলেও তা গোয়েন্দা তথ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। গত মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, তেহরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে যা অদূর ভবিষ্যতেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক কার্যক্রম এবং বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের বিষয়গুলোকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন। তবে তার বক্তব্যের পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ বা গোয়েন্দা তথ্য প্রকাশ করা হয়নি। গোয়েন্দা সূত্রগুলোর মতে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার 2025 সালের একটি অপ্রকাশিত মূল্যায়নে বলা হয়েছে ইরানের বর্তমান উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তি থেকে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি করতে অন্তত 2035 সাল পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে ইরান এখনও প্রায় এক দশক দূরে থাকতে পারে। বিশ্লেষকদের মতে উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে কিছু মিল থাকলেও সামরিকভাবে কার্যকর আইসিবিএম তৈরি করা অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। শুধু রকেট প্রযুক্তি থাকলেই তা কার্যকর পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহনকারী অস্ত্রে রূপান্তর করা সম্ভব হয় না। এজন্য প্রয়োজন নির্ভুল ন্যাভিগেশন ব্যবস্থা, পুনঃপ্রবেশ প্রযুক্তি এবং নির্ভরযোগ্য উৎক্ষেপণ সক্ষমতা। গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে এমনকি ইরান যদি প্রযুক্তিগত সাহায্য পায়, বিশেষ করে চীন বা উত্তর কোরিয়ার মতো দেশ থেকেও, তবুও কার্যকর আইসিবিএম তৈরি করতে অন্তত আরও 8 বছর সময় লাগতে পারে। মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দ্রুত তৈরি হয়ে যাবে এমন কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই। তবে নতুন কোনো গোয়েন্দা মূল্যায়ন থাকতে পারে যা সব সূত্রের কাছে এখনও পৌঁছায়নি, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য প্রেসিডেন্টের বক্তব্যের পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। প্রশাসনের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা যথার্থ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নেওয়া একটি দেশের হাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি থাকা স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ। ইরানকে ঘিরে এই উত্তেজনা এমন এক সময় নতুন করে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে কূটনৈতিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক প্রস্তুতি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে, যা সম্ভাব্য সংঘাতকে পুরোপুরি দূর করতে পারেনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে কেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আরও আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও বিস্তারিত ব্যাখ্যা দেননি। তার বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় হওয়ার অভিযোগও উঠে এসেছে, যদিও এ বিষয়ে নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে তারা তুলনামূলক সতর্ক ভাষা ব্যবহার করেছেন। প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইরান এমন একটি পথে এগোচ্ছে যাতে ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম অস্ত্র তৈরি করতে পারে, যদিও সেই সক্ষমতা এখনও অর্জিত হয়নি। অন্যদিকে ইরান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে একই প্রযুক্তি ব্যবহার করে সময় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবেই একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হলেও তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি সামরিক হুমকি তৈরি হওয়ার সম্ভাবনা এখনও সীমিত। তবে ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে উদ্বেগ
উদ্বেগ থেকেই যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক সতর্কবার্তা, কৌশলগত চাপ সৃষ্টি নাকি বাস্তব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া মূল্যায়ন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা কী দিকে জড়ায়, এখন সেদিকেই নজর রাখছে বিশ্ব রাজনীতি।